একবার একজন পয়গম্বর আল্লাহর দরবারে আরজ করলো, ও আল্লাহ, মৃত্যুর সময় মানুষের কেমন কষ্ট হয় সেটা আমি উপলব্ধি করতে চাই, জানতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করলেন। আজরাইল আমিন ডেকে বলে, ও মুহাম্মদ, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করলাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার জানটা আমার তার মধ্যে প্রবেশ করায় দিলাম, সে আবার জীবিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, কেমন মৃত্যুর আযাব, কেমন আপনার কাছে কেমন কষ্ট মনে হলো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, আল্লাহর কসম, মৃত্যুর আযাব এত ভয়ঙ্কর আমি তো সহ্য করতে পারতেছিলাম না। কেমন যেন আমার মনে হচ্ছে আমার শরীর থেকে জীবিত অবস্থায় আমার চামড়াগুলো গোশত থেকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি কেবলমাত্র আপনাকে একদম দুনিয়াতে সর্বনিম্ন যে আযাবটা আছে, সর্বনিম্ন যে শাস্তি আছে সুন্দর করে জান কবজ করছি, তারপর আপনার এত পরিমাণ কষ্ট হইল। আল্লাহর পয়গম্বর বলে, আপনি যদি সামান্য পরিমাণ যারা পরিমাণ আযাব আমাকে কষ্ট দেন, তার এই পরিমাণ যদি কষ্ট হয় আমার, তাহলে অন্য যারা আছে সাধারণ বান্দা যারা গুনাহ কাজ করে তাদের কি অবস্থা হবে? ভয়ঙ্কর। চিন্তা করা যায়। একজন নবী আল্লাহর পয়গম্বর যিনি জান্নাতি, উনার মৃত্যুতে যদি এত কষ্ট হয় আর উনাকে যদি একদম কম আযাব আযাবে থাকে, কম শাস্তিতে থাকে জান্নাত অবস্থা হবে, তাহলে আপনার আমার অবস্থা কি পরিমাণ সেটা চিন্তা করা যাবে না। মৃত্যু যখন জান কবজ করা হয় তখন চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে না, বোঝা যায় না, ভিতর থেকে সেটা বুঝতে পারে যার মৃত্যু হচ্ছে।